প্রত্যেকটা ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে রাস্তা উত্তপ্ত হয়, ভাঙচুর হয় ফ্যাক্টরি। এবার কিছুই হয় না। রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায় সেটার ইতিহাস থাকে না। সঠিক ইতিহাস রচনা করা, সঠিক ইতিহাস জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমরা যখন দেখি রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায়, এমনকি হাইকোর্টের জজও যখন ইতিহাসবিদ হয়ে যায়, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেটা ইতিহাস হতে পারে না, সেটা হয় প্রপাগান্ডা। রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায় সেটার ইতিহাস থাকে না, সেটা হয়ে যায় প্রপাগান্ডা। সেটা ক্ষণস্থায়ী। প্রপাগান্ডা কোনোদিনও দীর্ঘস্থায়ী হতে পারে না, এটা অলওয়েজ ক্ষণস্থায়ী। যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, পরবর্তী বাংলাদেশের যে ঘটনাবলী, এই ইতিহাসগুলো রচিত হতে হবে ইতিহাসবিদদের মাধ্যমে। এবং ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করেন, সেই ইতিহাস রচনার একটা ধারা আছে, একটা প্রক্রিয়া আছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তাদের সোর্স, তাদের তথ্য, তাদের রিসার্চ, অনেক কাজের মাধ্যমে একটা ইতিহাস রচনা হয়। আমরা দেখতে পাচ্ছি সত্যিকার ইতিহাস রচনায় আগামীর বাংলাদেশের যে গুরুত্ব এবং বাংলাদেশের ইতিহাসবিদদের সঠিক চিত্রটা তুলে দেওয়ার যে গুরুত্ব, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের যারা ইতিহাসবিদ আছেন তাদেরকে সেই দায়িত্ব নিতে হবে সঠিক ইতিহাস রচনা করার জন্য। একটা যুদ্ধ চলছে যেখানে তেলের অভাবে বিভিন্ন দেশে অনেক বড় বড় সিদ্ধান্ত দিয়েছে। বাংলাদেশে মানুষ বাড়িতে পৌঁছাতে পরিবহনের মাধ্যমে কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে রাস্তা উত্তপ্ত হয়, ভাঙচুর হয় ফ্যাক্টরি। এবার কিছুই হয় না। সবাই শান্তভাবে তাদের পাওনা নিয়ে সঠিকভাবে পরিবহনের মাধ্যমে বাড়িঘরে যেতে পেরেছে। একটা অল্প সময়ের মধ্যে একটা সরকারের, এই যে বলে শুরু সকাল থেকে বোঝা যায় আপনার আগের দিনটা কেমন যাবে। আরেকটা কথা বলে আমি শেষ করছি, এটা না বুঝলে নয়। আমরা একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমাদের সামনে এখন চলছে। একটা জ্বালানি সংকটের মধ্যে আমরা সারা বিশ্ব আছি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কারণ আমাদের সোর্সটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সব আসে, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটার সমাধান দেওয়ার জন্য কাজ চলছে এবং এই পর্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে, এটা করতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে সজাগ থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সরকারের পক্ষ থেকে যে আজ পর্যন্ত কিন্তু কোনো ধরনের রেশন দেওয়া হচ্ছে না এখন, এবং আমরা কিন্তু এখনো
কোনো কৃচ্ছতা সাধনের কথা বলবো না, বলি নেই সরকারের পক্ষ থেকে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে কৃচ্ছতা সাধন করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সংযম থাকতে হবে। আমরা সবাই মিলে যে সমাধান দিতে হবে, সরকার একা দিতে পারবে না। এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সবাইকে ধন্যবাদ।